দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালারটাও এসেছে। আর ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। ভালো করে ঠান্ডা করে নেব। নমস্কার বন্ধুরা, এই শীতকালে আমরা অনেক ফাস্টফুড বাড়িতে এনে খাই, কিন্তু ওরা যে সসটা দেয় সেই সসটা আমাদের খেয়ে হয় না বা পোষায় না বা ভাগেও কুলোয় না। কিন্তু বাড়িতে যদি একটু সস তৈরি করে রাখা হয় তাহলে কিন্তু সেই ফাস্টফুড কিনে আনেই আর বাড়িতে তৈরি করেই খাই। সেই সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আজকের সেই সস তোমাদেরকে করে দেখাবো। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো টমেটোর সস। বাড়িতে সহজ সরলভাবে কিভাবে সস করে সেটাই দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আর লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো রেসিপিটা শুরু করি। এখানে দেখো, এখানে 1 কেজি টমেটো রয়েছে আর ওর সঙ্গে নিয়েছি কয়েকটা ঘরোয়া উপকরণ। পেঁয়াজ আছে 2 টুকরো, একটা পেঁয়াজ আধখানা কেটে 2 টুকরো করে নিয়েছি। আর 3 টুকরো আদা আছে, 2 টুকরো রসুন আছে, গোলমরিচ আছে, লবঙ্গ আছে আর ছোট্ট অল্প 3 টুকরো দারুচিনি আছে। ওর সঙ্গে আমি নিয়েছি লবণ, ভিনিগার, কর্নফ্লাওয়ার আর চিনি। এই উপকরণ। প্রথমেই আমি টমেটোটাকে 4 চালা করে কেটে নেব। একটা টমেটোকে 4টে টুকরো করব। টমেটোগুলোকে আমি ধুয়েই নিয়েছি। আর এই শীতকালে টমেটোর দাম তো খুবই কম। বাড়িতে একবার টমেটো কিনে সস করে রেখে দেবে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। টমেটোগুলো সব কাটা হয়ে গেল। এবার উনুনটা আমি ধরিয়ে নেব। উনুন ধরিয়ে বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি। এইবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নেব। দেখো বন্ধুরা কতটা জল বার হয়েছে টমেটো থেকে। এবার এই মশলাটা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে দেবো। টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এইবার এই চামচের পেছন দিয়ে ভালো করে টমেটোটা একটু ঘেটে ঘেটে দেবো। যেমন ডাল ঘাটে না, সেইরকম ভাবে ভালো করে ঘেটে দেবো। দেখো বন্ধুরা চামচের পেছন দিয়ে খুব সুন্দর করে ঘেটে ঘেটে দিয়েছি। এবার নামিয়ে নেব। এইবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব। 1 চামচ 1 চামচ করে নিয়ে এই এখানে ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে দিয়ে ভাবে ছেঁকে নেব। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো।
দেখো বন্ধুরা, ছেঁকে নেওয়ার পরে এতটা বাদ যাচ্ছে, এটা ফেলবো না, তরকারিতে দিয়ে দেবো। আর এই সসটা বার হয়েছে, এইবার এটাকে আবার কড়ার মধ্যে দিয়ে দেবো। সসটা নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। এবার ওর মধ্যে লবণ দিয়ে দেবো, লবণ, চিনি, চিনিটা তোমরা পছন্দের মতন দিও, যে যেরকম মিষ্টি খেতে চাও। আর দেবো ভিনিগার 1 চামচ। আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু গুলে নেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এবার জাল দেবো। এবার সসটাকে ভালোভাবে ফোটাবো, ঘন যতক্ষণ না হবে ততক্ষণ ফোটাতে থাকবো। যত ফোটাবো তত কালারটা বেরিয়ে আসবে সসের মধ্যে থেকে। দেখো বন্ধুরা, আস্তে আস্তে কত সুন্দর কালারটা আসছে। এরকম ভাবে সবসময় নাড়তে হবে, নাহলে নিচে লেগে ধরতে পারে। অনেকক্ষণ বন্ধুরা জাল দিয়ে নিয়েছি, এইবার থালায় ফেলে একটু দেখে নেব থিকনেসটা কিরকম আছে। দেখো বন্ধুরা, সসটা খুব সুন্দর হয়েছে, আস্তে করে গড়িয়ে যাচ্ছে। এইবার সসটাকে ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর কালারটাও এসেছে। আর ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। ভালো করে ঠান্ডা করে নেব। সসটা ওদিকে ঠান্ডা হোক। আর এখানে দেখো, আগে যে আমি থালার মধ্যে দিলাম সসটা, দেখো কি সুন্দর হয়েছে। একদম থালা করে দিচ্ছি, তবু পড়ছে না, মানে এটা ঠান্ডা হয়ে গেছে যেহেতু, সেই জন্য পড়ছে না। এই থিকনেসটা খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, কতটা ঘন। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ খেতে লেগেছে। খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এইবার হচ্ছে বোতলে ভরে নেব।
দেখো বন্ধুরা, লেবেল লাগিয়ে দিলেই দোকানের সস হয়ে যাবে। একদম পুরো দোকানের মতন দেখতে লাগছে, পুরো সেম টু সেম দোকান থেকে আমরা যেরকমভাবে কিনে আনি সস, সেই পুরো একদম একই রকম, একই কালার। শুধু লেবেলটা নেই, লেবেলটা লাগিয়ে দেবো লক্ষ্মী রান্নাঘরের সস বলে, খুব সুন্দর, তাহলে বিক্রি হয়ে যাবে, একটুও দেরি হবে না। এইরকমভাবে তোমরা বাড়িতে করে একবার খেয়ে দেখো। আর এই শীতকালে তো টমেটোর দাম কম, বাড়িতে বানিয়েও রেখো, বাচ্চারাও পছন্দ করবে। যে কোনো রুটি টুটি পরোটা টরোটা ঝা দিয়ে খাবে না কেন, ভালো লাগবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।